ঝুপড়িতে প্রবেশ করলেন এবং হারিকেন নিভু নিভু কি দেখেছিলেন শুনি বাংলায়। এমনিতে নর্দমার গন্ধে টেকা যাচ্ছিল না, ঝুপড়ির ভেতর যেন পচা মাছের গন্ধে বমি চলে আসছিল বারবার। এই ভেবে বমি করিনি, কারণ যদি রেগে যায় চিন্তা। এখন আর অন্ধকার আগের যে দ্বিগুণ হয়ে গেছে। আগুনের ভাটার মতো চোখ জল জল করছে, হামাগুড়ি দিয়ে হাঁটছে। কে বলবে একটু আগে এই লোকটাই তাকে হাতে পায়ে ধরে নিয়ে এলো। ডাইনি দেখলেন ঝুপড়ির কোনো এক কোণে হুবহু যেটা তাকে নিয়ে এলো ওইটাই যেন মেঝেতে পড়ে আছে। কিন্তু এটা বাচ্চা হচ্ছে, বাচ্চার মাথাটা শুধু বেরিয়ে আছে কোনোভাবে। উনি ওনার কাজ শুরু করে দিলেন। মহিলা ভূত তার সাথে কোনো কথা বলছে না। একেবারে সহজ কাজটা করতে 8 ঘন্টাও লাগলো না। এরা দেখতে যেমন, বাচ্চাটাও তেমন। কাজ হবার ফাঁকে কবে হারিকেন নিভে গেল জানেনও না তিনি। কিন্তু কোনোভাবে ওনার আলোর অভাব হলো না। আশ্চর্যের ব্যাপার, গাইনাকে গন্ধটাও আর আসছে না। কাজ শেষ হওয়ার পরে দেখলেন বাইরে পরিষ্কার হওয়ার জন্য পানি, গামছা, এগুলো। সদ্য হওয়া বাচ্চার কান্না শুনেছেন। কেমন বিরান জায়গা, শুনলে যে কেউ হার্ট অ্যাটাক করবে নির্ঘাত। কিন্তু ওনার কাছে খারাপ লাগছে না, বাচ্চা তো বাচ্চাই। লোকটা তার দিকে এগিয়ে আসছে দূর থেকে। কে জানে কই গিয়েছিলেন। হঠাৎ দূর থেকে অনেক আস্তে আস্তে আজানের আওয়াজ ভেসে এলো। উনি বসে বসে আজান শুনলেন। বাচ্চাটার কান্নাও থেমে গেল, ওই লোকটাও কোথায় যেন চলে গেল। যাই হোক, যাওয়ার আগে বাচ্চাটাকে দেখে আসা ভালো, সব ঠিকঠাক আছে কিনা। উনি ঝুপড়ির ভেতর গিয়ে ভোরের আলো দেখলেন। কোথায় বাচ্চা, কোথায় মা? ঝুপড়ি